তুই যতটা পারিস কাজ করে রাখ, হ্যাঁ বাকিটা আমি করে নেবো। মাকে বিশ্রাম নিতে দে, ঠিক আছে? ঠিক আছে দাদা। কিচ্ছু হয়নি বাবা, তুই অত চিন্তা করিস না, আমার কিচ্ছু হয়নি, শুধু একটু মাথাটা ব্যথা করছে। আমি ওষুধ দিলে একেবারে খেতেই চায় না। মা তুমি এখন এই ওষুধটা খেয়ে নাও, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোরা দুজনে এমন ভাবে কথা বলছিস যেন আমি একটা ছোট বাচ্চা। তুমি আমাদের জন্য বাচ্চাই, বুঝলে? আচ্ছা আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। দাদা, ও কলেজের জন্য টাকা চায় না, হাত খরচা চায়, ওপরে রাখা আছে, তুই নিয়ে নিস। 2 দিন দেরি হয়ে গেছে, প্রিন্সিপাল খুব বকছিল। আচ্ছা এই কথা, হুম। তুই একবার বল, আমি প্রিন্সিপালকে গিয়ে বকে আসবো। কি দাদা, তুমিও সবসময় মজা করো। কি রে বাবা, তুই কখনো একটু বিশ্রাম নিস না? এই বয়সে যদি বিশ্রাম করি তাহলে অলস হয়ে যাব, আমি অলস হতে চাই না। তুই যখন আমার কাছে একটু বসিস আমার খুব ভালো লাগে রে। ঠিক আছে মা, কাল ডাক্তার দেখিয়ে আমি তোমার কাছেই থাকবো, ঠিক আছে? হুম, হুম। এই নাও টাকাগুলো রাখো। আরে রাখো না। দেখ সন্তোষ, তুই আমাকে ভুল বুঝিস না। আরে কি যে বলো, কারুর বিপদের সময় তার পাশে না দাঁড়ালে মানুষ কিসের? আমার খারাপ লাগছে, এর থেকে বেশি দিতে পারলাম না। চিন্তা করো না, মায়ের কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার সাথে আছি। চিন্তা করিস না ভবন, আমরা আছি তো। এই নে, দেখে নে, টেস্টটা এখন অনেক সময় আছে, দরকার পড়লে বলিস, আমি যে কোনো জায়গা থেকে ব্যবস্থা করবো। ঠিক আছে, মনে হয় এতেই হয়ে যাবে। আরে পান্ডেদা, জানো আমাদের ভাইয়ের প্রেম এখন কুঁড়ি থেকে ফুল হয়ে গেছে। এতক্ষণে তো তুলে নেওয়া উচিত ছিল। আরে ওইসব হয়ে গেছে, এখন শুধু খাওয়ানো বাকি না? আরে এবার তো চুপ কর। লজ্জায় লাল হয়ে গেছে, দেখো দেখো দেখো। হ্যালো শাহাদা, আপনি ওষুধ নিয়েছেন? ঠিক আছে, ওকে। ডাক্তারবাবু, হ্যাঁ আসুন আসুন, বসুন আসুন, বসুন বসুন। বসো মা। আর বলুন, কেমন আছেন এখন? আপনার জিভটা দেখান। কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। কি ব্যাপার, আজকে খুব খুশি মনে হচ্ছেন আপনি? আপনি এক্ষুনি বললেন সব ঠিক আছে, তাই আমায় বারবার আসতে হবে না তো, তাই। কেন মাসিমা, এসে এসে বিরক্ত হয়ে গেছেন? সেরকম কোনো ব্যাপার নয়, আসলে ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি, আর কত খাবো। ঠিক হতে গেলে তো ওষুধ খেতেই হবে মাসিমা। অসুখটা সেরে যাবে, তাই না? হ্যাঁ, আপনি ঠিক হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। ঈশ্বর সবারই খেয়াল রাখেন। এখন আর ইঞ্জেকশনের দরকার নেই, আচ্ছা। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, যদি ঘুম না আসে তবেই খাবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। মাকে বাইরে বসিয়ে একটু এসো, হ্যাঁ ডাক্তারবাবু। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, নমস্কার। সাবধানে থাকবেন আপনি। এসো বসো। মোহন, এই অসুখ ঠিক হবার নয়, তোমাকে আমি আগেই বলেছিলাম, ডাক্তার ওষুধ করে কোনো লাভ হবে না। এখন তোমার মায়ের তোমাকেই খেয়াল রাখতে হবে, ডাক্তারবাবু, কারণ উনি আর বেশি দিন বাঁচবেন না।
যতটা পারো ওনার সাথে থাকো আর খুশিতে রাখো। ঠিক আছে। উনি যদি নিজের লোকেদের ভালোবাসা পান তাহলে ওষুধপত্রের দরকার হবে না। ঠিক আছে ডাক্তারবাবু, বুঝতে পেরেছি। মনে রাখবে যতটা সময় পারবে ওনার সাথে কাটাবে। যেমন আপনি বলছেন ঠিক তেমনটাই করব। ওনার যা ইচ্ছা হবে সেটা পূরণ করার চেষ্টা করো, একটু সময় দিও। ঠিক আছে। মোহন, 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 গাড়ি থামাও। গাড়ি থামাও মোহন, গাড়ি থামাও। কি হলো, গাড়ি থামালে কেন? কি হলো? এই, কি হয়েছে তোমার? পায়ে ব্যথা লেগেছে, সব কি করে হলো? খুব ব্যথা করছে। আরে ভয় পেও না, আরে ভয় পেও না। শোন, একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আনছি, আনছি। খুব ব্যথা করছে। কোথায়? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ বল। অমৃতাকে এখানে মোহনের সাথে দেখলাম। আমি এক্ষুনি আসছি। দে। হুম, আরে না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পেও না। না হ্যাঁ, না মোহন। আরে আমি আছি তো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। একদম ভয় পেও না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এই দেখো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কেউ আমাদের ফলো করছে। তাহলে দেখতে দে ওকে, কিচ্ছু যায় আসে না। তোমরা এক কাজ করো, তোমরা পিছনে গিয়ে বসো, আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, শিফটে চলো। লাগাও। চলো। কি এমন বলার ছিল, এত দৌড়ে দৌড়ে আসছিলে? 4 দিন ধরে আসছো না কেন? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি একটু আস্তে আস্তে বলবে? আমি বলছি যে আমার সাথে দেখা করতে কেন আসোনি? মায়ের শরীর খুব খারাপ, ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। শোনো, এইটুকু ব্যাপারের জন্য এত জোরে দৌড়ে আসছিলে? হুম, আমার বাড়ির লোকেরা ঠিক করেছে আমার বিয়ে মুকেশের সাথে করে দেবে। আশীর্বাদের তারিখ ঠিক করতে গেছে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো, সব কিছু সামলে নেবো। ওরা খুব ভয়ঙ্কর। দূর পাগলি, ভয় পাচ্ছ কেন?